রোশনাই সুদর্শনা আর সুদর্শনার অগুন্তে প্রেমিকের কোনো একজনের মেয়ে। কি কথা বলছো সুরঙ্গমা? কিভাবে বলছো? বলতে পারছো? তোমার গল্পের সঙ্গে আমার সত্যের আকাশ পাতাল তফাৎ। তুমি যদি সেদিন সুদর্শনাকে ওইভাবে অপমান না করতে, তাহলে আজ সুদর্শনা বেঁচে থাকতো। নীলাব্জ, সুদর্শনা আমার জন্য আত্মহত্যা করেনি, গেট ইট ক্লিয়ার। পুলিশ ইনভেস্টিগেশন করলেই সেটা ধরা পড়ে যেত। হতো, আমি তো পুলিশ ইনভেস্টিগেশনে বাধা দিইনি। পুলিশ নিজে এনকোয়ারি করেছে, এনকোয়ারি রিপোর্টে পরিষ্কার লিখেছে যে সুদর্শনার হাতে কাজ ছিল না, তাই ডিপ্রেশনে ভুগে ও আত্মহত্যা করেছে। স্টপ লাফিং, স্টপ লাফিং। তোমার মতো মানুষ না, তুমি আমাকে বোঝাও। হ্যাঁ, তোমার মতো মানুষ যার বোনের প্রতি কোনোদিন কোনো কালে ভালোবাসা শ্রদ্ধা কিচ্ছু ছিল না, সেই বোনের মেয়ের জন্য তুমি চিন্তিত। হাসি হচ্ছে না? হচ্ছে না হাসি? আমি চিন্তিত। নমস্কার। নমস্কার গুরুজি, একটি মেয়েকে কেয়ারটেকার হিসেবে আপনার কাছে পাঠিয়েছিলাম, তো কাজকর্ম সব ভালো তো? হ্যাঁ, খুবই ভালো। মানে আপনাকে চাটা করে দিচ্ছে তো? মানে আপনাকে সম্মান করা, অন্যান্য ছেলে মেয়েদেরকে হেল্প করা, আপনার ঘর বাড়ি সব পরিষ্কার রাখা, এরকম করছে তো? মেয়েটি আমাদের কাছে একটা কাজ চেয়েছিল, সেই মতো আমরা ওকে একটা কাজ দিয়েছিলাম। তা আপনি স্যাটিসফাইড তো গুরুজি? দেখুন, মেয়েটির কাজে তো কোনো ত্রুটি নেই। বেশ বেশ। স্যার স্যার স্যার, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। স্যার, যে মেয়েটা আমাদের চা দিত সে আজকে পারফর্ম করলো, অডিশন দিল, এমনকি চান্সও পেয়ে গেল। স্যার, আমরা যদি জানতাম যে এই ধরনের স্ট্যান্ডার্ডের একটা প্রোগ্রাম এত বড় একটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে, যেখানে চা দেওয়া মেয়েটা পর্যন্ত নাম দিতে পারে, সেখানে তো ট্যালেন্টের কোনো দামই থাকে না স্যার। যে যত গরিব ফ্যামিলি থেকে আসবে তাকে তত বেশি প্রমোট করা হবে। এটা যদি আমরা আগে জানতাম তাহলে তো আমরা কেউ নামই দিতাম না। এটা তো একটা কম্পিটিশন স্যার, এটা তো কোনো চ্যারিটি শো নয়। কই, আমি তো সেরকম কিছু জানি না। আচ্ছা গুরুজি, আপনি কিছু শুনেছেন নাকি? কে নাম দিয়েছে? এই যে তুমি সেই মেয়েটা না? কেয়ারটেকার হিসেবে তো তুমি জয়েন করেছিলে। হ্যাঁ ম্যাম। তা তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। দাঁড়াও রোশনাই, ওকে আমি এখানে ডেকেছি, ওর নাম আমি দিয়েছি। আমরা তো জানতাম গুরুজি ওকে চা বানিয়ে দেওয়ার জন্য এখানে আসতে বলেছিলেন, তারপর হঠাৎ দেখলাম যে ও স্টেজে উঠে ডান্স করছে। হোয়াট আ শকিং থিং! আমরা তো ভাবতেই পারছি না যে একজন চাওয়ালি আমাদের সাথে পারফর্ম করবে। আমাদের বাড়িতে জানলে কিন্তু এই নিয়ে খুব ঝামেলা হবে। না না, আমি একটা ব্যাপার জানতে চাই। তুমি তো আমাদের কাছে কাজ চাইতে এসেছিলে, কোনো নাচ টাচ করবে এমন তো বলোনি। তাহলে কাজ করতে এসে আমাদের না বলেই তুমি নাচের প্রোগ্রামে নাম দিয়ে ফেললে? তোমাকে তো নাচের প্রোগ্রামে নাম দেওয়ার জন্য কাজে রাখিনি, তাই না? তুমি মিথ্যে কথা বলছো ছোটু। বাড়ির সামনে আমার মান সম্মান কিচ্ছু রাখতে পারো নি। যাও ইমিডিয়েট মাধবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। ছোট, তুমি এত বড় কথাটা বললে কি করে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। ও আমি বানিয়ে বানিয়ে বলে দিয়েছি, না বললে তোমরা জোর জবরদস্তি আমার বিয়ে দিয়ে দিতে, উপায় ছিল না তাই বলে দিয়েছি। তুমি নিজে কি মনে করো? তোমার সঙ্গে বিয়ে করার জন্য ওই মেয়ে একেবারে মুখিয়ে আছে? বাড়ির ঠাকুরপো তোমার মতো একটা ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে হত্যে দিয়ে পড়ে আছে? নিজের সম্পর্কে এত বড় ধারণা তোমার কখন থেকে হলো? আমার নিজের সম্বন্ধে কোনো বড় ধারণা নেই মা।
তোমরা তো জানোই সবটা। রোজগার নেই, পাতি নেই, আমি আধ বেকার একটা মানুষ, নিজেরটাই ঠিক মতো চালাতে পারি না, তার উপর একজন নতুন মানুষকে এনে আমি একটা অশান্তি হবে, বুঝতে পারছো না? মানে তার শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারবো না আমি। না 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 না। আর তাছাড়া আমার এইসব সংসার টংসারে মনই নেই, আমার ভাল লাগে না। তুমি কি ভাবো আমরা তোমার ভালো চাই না? আমরা তোমার মা বাবা। তুমি নিজেকে যতই বড় ভাবো, আমাদের কাছে তুমি ছোটই আছো। ছোটু, ছোটু মাথা নিচু করে থাকলে হবে না। হ্যাঁ কিংবা না কিছু একটা আজকে বলতেই হবে। না বৌমা, জোর করো না। জোর করে আর যাই হোক কাউকে বিয়ে দেওয়া যায় না। এই তো মা ঠিক কথা বলেছে। শেষকালে মেয়েটা অশান্তি পাবে। চেনা জানার মধ্যে সম্পর্ক। আমি বারিন ঠাকুরপুর মেয়ের কোনো ক্ষতি করতে পারবো না জেনে শুনে। দরকার নেই, দরকার নেই। ওর নিজের জীবন যেমন ভাবে কাটাবে ঠিক করেছে তেমন ভাবেই কাটাক। আর আমরাও দেখব, আমরা চোখ বুঝলে কে দেখে। বড় বৌদি এখানে সারা জীবন বেঁচে থাকবে না। এসব কথা তোমরা একদম বলবে না। আমি কোনোদিন তোমাদের বুড়ো বুড়ি ভাবতেই পারি না। আমি তোমাদের মরার কথা আমি ভাবতে পারি না। তোমরা কোনোদিন মরবে না। তুমি তোমার বুদ্ধি নিয়েই থাকো, তবে আমি তোমাকে যা বলছি তুমি সেটা করে এসো, করে এসে আমাকে রিপোর্টটা দিও। বাবা, যাওয়ার কি দরকার? আমি ফোন করে বলে দিই না বাবা। ওই স্কুলে গেলে অনেক ঝামেলা, তোমরা জানো না। ওখানে একটা দারোয়ান থাকে, আমাকে কিছুতেই ঢুকতে দিতে চায় না। আর তাছাড়া তোমাদের ওই মাধবীলতা বর্দিমণি তো, ওই স্কুলে যতবার গেছি আমাকে বিচ্ছিরিভাবে অপমান করেছে, হেকেল করেছে। এখন একটা চেনা জানা বেরিয়ে গেছে, তাই আগের মতো করে না, বিচ্ছিরিভাবে কথা বলে, অপমান করে আমার। আমি ফোন করে বলে দিই। কেন একটা মেয়ের নামে শুধু শুধু দোষ দিচ্ছ আমাকে বলো তো? মাধবী যথেষ্ট একটা ভালো মেয়ে। তোমার আচরণটা তুমি দেখোনি, তাই এইভাবে কথা বলছো। এসবের জন্য তো তুমি দায়ী। ছোটু, তুমি একের পর এক মিথ্যা কথা বলেছো, যা নয় তাই করেছো। 6টা বাচ্চাকে সাজিয়ে স্কুলে নিয়ে গিয়ে হাজির করেছো। বলেছো খাবারে পয়সা নেই, পাড়ার বাচ্চাদের সাজিয়ে নিয়ে গেছো। কেন করেছো ছোটু এসব? কেন করেছো? তুমি কি ছুটির অ্যাপ্লিকেশন করেছিলে? তাহলে তুমি এখানে এলে কি করে? তোমাকে তো একটা কাজের দায়িত্ব আমরা দিয়েছিলাম, একটা বাড়িকে পুরো ফাঁকা রেখে তুমি এখানে চলে এলে। আমরা তো যে কোনো মুহূর্তে ওখানে ভিজিট করতে পারতাম, তখন তুমি কি বলতে? দেখুন স্যার, আমি ওকে নিয়ে এসেছি, রোশনাইয়ের কোনো দোষ নেই। তাই আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলুন। ও আগেই মানা করেছিল, আমি ওকে জোর করেছি। আর ওকে কেন জোর করে এনেছি সেটা তো আপনারা বুঝেই গেছেন। আমি একজন শিল্পী, আর আমি যদি একজনের মধ্যে শিল্পগুণ দেখি আর তারপরেও যদি তাকে আমি ঠিকমতো প্রমোট না করি, সেটা আমার অপরাধ হবে, আমার অধর্ম হবে। আর আমার এইটুকু অপরাধ আশা করি আপনারা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। না না গুরুজি, আপনার কথার কোনো মানেই হয় না। আপনি আমাদের সাথে একটা কন্ট্রাক্টে আছেন। আপনি আপনার নির্দিষ্ট কাজটি করবেন, তার বিনিময়ে আমরা আপনাকে যথাযথ পারিশ্রমিক আর সম্মান প্রদান করব। কিন্তু তার বিনিময়ে আপনি যদি আমাদের কর্মীদের নিয়ে নাচাতে শুরু করেন, তাও আবার আমাদের পারমিশন ছাড়া, তাহলে সেটা তো ডিসিপ্লিন ভাঙার মতন অপরাধ হয়ে যায় গুরুজি। ও তাই? তাহলে আপনারা আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেন। গুরুজি, রুদ্রপ্রতাপ, তুমি সহজ সরল মানুষ, তাই জানো না। এই মেয়েটিকে আমি অনেক দিন আগে থেকে চিনি। অনেক বদনাম, অনেক গন্ডগোল করেছে, অনেকের অনেক ক্ষতি করেছে, আর এবার তোমার সেই ক্ষতি হওয়ার পালা, বুঝতে পেরেছো? আর একটা কথা আমি জিজ্ঞেস করছি যে এই মেয়ে তো চা করতো, একে তুমি নাচের এখানে নিয়ে এলে কেন? কেন নাচে সুযোগ দিলে? হ্যাঁ রুদ্রপ্রতাপ, रोशनाई।